কি ড্রয়িং করবো এটা ভাবতে ভাবতেই আমি নিজের মন থেকেই কিছু পাতা আর কিছু গোল গোল সার্কেল করে নিয়েছিলাম কাস্টন রোজ করবো বলে। কিন্তু তখনও একবারও ভাবিনি যে কাজটা এতটাই সুন্দর হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আর এত সুন্দর সুন্দর কাজ করলে কে খারাপ থাকে বলো? আমিও তাই বেশ ভালোই আছি। এত সুন্দর কাজ করার পর মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। দেখো, আমি কিছু পাতা আর কিছু গোল গোল সার্কেল করে নিয়েছিলাম। এরপরে আমি কিন্তু ডাল সেলাইটা করে নিচ্ছি। আর আমি এখানে দেখো প্রত্যেকটা কাজই আজকের অ্যাঙ্কারের গুটি সুতো দিয়ে করেছি। সামনে দেখো অ্যাঙ্কারের গুটি সুতোগুলো আমি রেখেছি তোমাদের বোঝার সুবিধের জন্য, যে অ্যাঙ্কারের গুটি সুতোগুলো দেখতে কেমন হয়। প্রথমে আমি একটা ব্রাউন কালারের সুতো দিয়ে ডালগুলো পুরো সেলাই করে নিয়েছি। আর ডাল সেলাই হয়ে গেলে আমি এখানে পাতা সেলাই করে নিচ্ছি। আর পাতাটা আমি দুটো সেট দিয়ে সেলাই করেছি। প্রথমে একটা গুটি সুতোর সবুজ কালার দিয়ে সেলাই করেছি, তারপরে একটা আমি অ্যাঙ্কারের অন্য আর একটা যে সবুজ কালারের সেট ছিল সেটা দিয়ে সেলাই করেছি। এরপরে দেখো কিছু ছোট ছোট ডাল দিয়ে দিয়েছিলাম, আর ডালের মাথায় মাথায় ফ্রেঞ্চ নোট হলুদ কালারের সুতো দিয়ে আমি কিন্তু ফ্রেঞ্চ নোটগুলো করে নিচ্ছি। আর এখানে আমি অ্যাঙ্কারের একটা হলুদ কালারের যে লাচ্ছি সুতো হয় সেই সুতো দিয়ে কিন্তু ফ্রেঞ্চ নোটটা দিয়েছি। এরপরে আমি একটা ছোট্ট কুঁড়ি সেলাই করতে চলে এসেছি। বুলিয়ান নট স্টিচ দিয়ে আমি কিন্তু লাচ্ছি সুতো দিয়ে এখানে একটা একটা সেলাই দিয়ে কুঁড়িটা সেলাই করে নেব। দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো কুঁড়ি আর দু তিনটে ছোট্ট ছোট্ট ফুল করেছি, কিন্তু প্রত্যেকটা সেলাই দেখানো সম্ভব নয়। যদি দেখাই তাহলে কত বড় যে ভিডিওটা হবে আর তোমরা এত ধৈর্য ধরে দেখতে পারবে না। তাই আমি একটা কুঁড়ি সেলাই দেখাচ্ছি, আর বাকি বড় যে ফুলটা ওইটা কিভাবে সেলাই করলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করব। কেননা আমার মনে হয় আমি যদি বড় ফুলের সেলাইটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু তোমরা ছোট ছোট যে ফুলের কুঁড়ি বা ছোট ছোট ফুলগুলো খুবই সহজে করে নিতে পারবে। প্রথমে হলুদ কালারের বুলিয়ান নট দিয়ে দেখো দুটো সেলাই দিয়েছি, তারপরে দুদিক দিয়ে গোলাপি কালারের সুতো দিয়ে আবার দুটো বুলিয়ান নট দিয়েছি। কি সুন্দর একটা লাভ শেপের মতো হয়েছে না কুঁড়িটা। এরপরে চলে আসবো আজকের সবচেয়ে বড় ফুলটায়, মেন অ্যাট্রাকশন আজকের। ওখানেও আমি দেখো প্রথমে মাঝখানে দুটো গোল 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 করে পেঁচিয়ে নিয়ে বুলিয়ান নোট করে নিচ্ছি। আমি এখানে কিন্তু তিনটে শেড ব্যবহার করেছি, একটা হলুদ, একটা বেবি পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক বা ম্যাজেন্ডা। এই কালার কম্বিনেশনটা আমার এতটাই ভালো লাগে যে আমি যখনই সুযোগ পাই তখনই হলুদ, বেবি পিঙ্ক, গোলাপি এইগুলো দিয়ে আমি কাজ করার চেষ্টা করি। কিন্তু সব সময় একই কালারের সুতো দিয়ে কাজ করলে আবার বোরিং লাগে না? জানি সবসময় উজ্জ্বল কালারের সুতো দিয়ে যদি কাজ করি তাহলে তোমরা একটু বেশি পছন্দ করো, কিন্তু আর্টিস্ট মানুষ মশাই, সবসময় একই কালার সুতো দিয়ে কাজ করতে ভালোই লাগে না। তাতে ভিউ আসুক আর না আসুক, সব সময় কি একই কালারের সুতো দিয়ে কাজ করতে মন চায় বলো? তাই মাঝে মাঝে অন্য কালারগুলোও ট্রাই করতে থাকি। তারপরে আবার ঘুরে ফিরে এই যে হলুদ, গোলাপি, লাল এই সুতোগুলো যেন অ্যাট্রাক্ট করে নিজের দিকে, পরে আবার কিছুদিন পরে আবার ওই কালার সুতোগুলো দিয়ে কাজ করি আমি। কথা বলতে বলতে দেখো মাঝখানের বুলিয়ান স্টিচ দিয়ে যে গোলাপটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে তার চারপাশে আমি কিন্তু কাস্টন স্টিচ দিয়ে গোলাপটা করে নিচ্ছি। একটা একটা কাস্টন স্টিচ দিয়ে এইভাবে সূচের মধ্যে সুতো পেঁচিয়ে নিতে হবে। আর আমি এখানে কিন্তু 15 বার সুতো পেঁচিয়ে নিয়েছি সূচের মধ্যে দিয়ে এই একটা একটা পাপড়ি করে নিচ্ছি। তোমরা পাপড়িগুলো যত লম্বা করতে চাও সূচের মধ্যে কিন্তু তত বেশি সুতোটা পেঁচাতে হবে। আমার করে করে যেহেতু অভ্যাস হয়ে গেছে আমি তাই বুঝতে পারি যে কতবার সুতোটা পেঁচালে পাপড়িটা কতটা বড় হবে। দেখো হালকা গোলাপি কালারের সুতোটা দিয়ে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সার্কেল করে নিয়েছি। এরপরে তার বাইরে দেখো আবার দুটো সূচ ব্যবহার করে আমি একই পদ্ধতিতে সূচের ভিতর সুতো পেঁচিয়ে 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 তারপরে আবার ওই সার্কেলটার চারদিকে আরেকটা সার্কেল করে নেব। ফুলটা তো দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, কিন্তু যখন আমি সেলাই করতে শুরু করি তখন নিজে নিজেই নিজেকে বকা দিচ্ছিলাম
কেন এত বড় সার্কেলটা করেছি, ফুলটা সেলাই করতে কতটা দেরি হচ্ছে। কিন্তু তারপরে যখন ফুলটার ফাইনাল লুক দেখি তখন মনে মনে ভাবছিলাম, আহা, ভাগ্যিস এত বড় সার্কেলটা করেছিলাম, তাই তো এত সুন্দর ফুলটা হলো। দেখো আমি আবার দুটো সূচের মাধ্যমে একটা পাপড়ি আবার করে নিচ্ছি। যেহেতু আমি পাপড়িটা একটু বড় করতে চাইছি তাই এখানে দুটো সূচ ব্যবহার করেছি। একটা সূচ ব্যবহার করে আগের পাপড়িটা করেছি, এবারে দুটো সূচ ব্যবহার করে পাপড়িটা করলাম। এর পরের পর্যায়ে আমি কিন্তু একটা এয়ারবার্ড ব্যবহার করে পাপড়িটা করব। তাতে কিন্তু পাপড়িটা আর একটু বড় হবে। ছোট থেকে বড় হচ্ছে না, আমি যদি একই রকম পাপড়িগুলো রাখি তাহলে মনে হয় আমার এতটা ভালো লাগতো না। তাই আমি পর্যায়ক্রমে ছোট থেকে বড় করছি। প্রথমে একটা সূচ দিয়ে করেছি, তারপরে দুটো সূচ দিয়ে করেছি, এবারে এয়ারবার্ড দিয়ে করছি। এয়ারবার্ডের দুদিকে যে সুতোগুলো থাকে ওইগুলো তোমরা কাঁচি দিয়ে কেটে নেবে, তাহলে দেখবে মাঝখানে একটা ফাঁকা আছে। ওই ফাঁকা অংশটা তোমরা সূচের মধ্যে ঢুকিয়ে দিয়েই অনায়াসে কিন্তু একটা ফুলের পাপড়ি করে নিতে পারো। আর এই লাস্টের পাপড়িগুলো করার জন্য কিন্তু আমি 17 বার সুতো পেঁচিয়েছি। পেঁচাতে 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 আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু যখন ফাইনাল লুকটা দেখি এত সুন্দর লাগছিল তখন সব ব্যথাই যেন গায়েব হয়ে গেছিলো। আমার এই সুন্দর কাজটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।